ও গাঙ্গুলিদা, জিভে দাঁতে ঠিক মতন চার্জ পাচ্ছি না কেন? বাবা কি করে রোজ সকালে ওই একই ধরনের আলু চচ্চড়ি রুটি খেলে একটা টাইমে দেখবা জিভ দাঁতের সব চার্জ শেষ হয়ে গিয়ে সাইলেন্ট মুডে চলে যাবে। কেন রাত্রিবেলা খাটের উপরে চিত হওয়ার আগে এটা করা যায় না? ঘরে যে চাল খাও সেই চাল, গোটা মুগ, কাঁচা বাদাম সব কটাকে সমান পরিমাণে নিয়ে 20-25টা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়ে তারপরে ভালো জল দিয়ে ভিজিয়ে ঢাকনা দিয়ে এবারে নাইট ল্যাম্প জ্বালাও আর চিত হয়ে উপর হয়ে যেরকম খুশি পড়ে থাকো 7-8 ঘন্টা। 7-8 ঘন্টা ঘুমিয়ে তোমারও চোখ মুখ ফুলে যাবে আর এরও দেখবে একদম ফুলে চওড়া হয়ে গেছে। এইবার জলটাকে পুরো ফেলে দিয়ে অল্প অল্প করে মিক্সিং জারে দাও, অল্প করে জল দাও, পুরোপুরি পিষিয়ে ফেলো। এর মধ্যে তুমি প্রোটিন, ফাইবার, নতুন টিউশন, এই থুক্কু নিউট্রিশন প্রচুর মাত্রায় পাবা। আর তার সঙ্গে টেস্টও একদম মার হাবা। পুরোটা বাটা হয়ে গেলে অল্প করে নুন দিয়ে 2-3 মিনিট ভালো করে এটাকে ফেটিয়ে দাও। আর কিছু দেওয়ার দরকার নেই, 2-3 মিনিট খালি ভালো করে হিলিয়ে দিলেই তোমার কাছে মনে হবে যেন চাল ডাল পুরো হালকা হয়ে গেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য সাইড। এই আইটেম সাংঘাতিক টেস্টি, তার সঙ্গে আবার বিশাল প্রোটিনযুক্ত। সপ্তাহে যদি 2 দিন এইটা খেতে পারো না, তোমার পেটের ময়লা সব মুক্ত। ওই 50 গ্রাম মতো পনিরকে খালি একটু গুঁড়ো করে নিয়ে তার মধ্যে 1 মুঠ পেঁয়াজ কুচি, অল্প করে ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন আর ম্যাগি মশলা, পাওভাজি মশলা যা পাবা 2 চামচ ভালো করে এটাকে মেখে দাও। একেবারে মহা টেস্টের একটা প্রোটিনযুক্ত পুর তৈরি হয়ে গেল। এবারে একটা চাটুকে ফুল হিটে গরম করে নিয়ে তারপরে নামমাত্র তেল দিয়ে একটুখানি পালিশ করে দিয়ে দাও 1 হাতা। বাস এবারে 1 বিঘা 2 বিঘা যতটা জায়গা পারবে একদম গোল করে ঘিরে ফেলো। 1 মিনিট এইভাবে রেখে দিলেই নিচেটা টাইট হয়ে যাবে তো, আর উপরটা থাকবে কাদা কাদা। ওই কাদার মধ্যে ওই পেঁয়াজ, ধনে পাতা সব পুঁতে দাও। আর একে চাটু থেকে তোলার জন্য কোনো ঝামেলা নেই, একটু সাইড দিয়ে খোঁচা মারলেই পুরো উঠে যায়। এবার ওই পেঁয়াজের উপরে 2-3 ফোঁটা তেল একটু ছড়িয়ে দিয়ে বাস এবারে উল্টে এইভাবে 1-1.5 মিনিট রেখে দিলেই পেঁয়াজ, ধনে পাতা, পনির ফনির সব শাঁকা হয়ে যাবে। বাস এবারে তুলে ফেলো। কতক্ষণ লাগলো বলো দেখিনি? এবার রুটি আলু চচ্চড়ির থেকে মহাগুণে টেস্টি, তার মধ্যে আবার মোটা সোটা স্বাস্থ্যকর। এরকম বাচ্চাও বানাতে পারো। এখানে একটা অনাথ বাচ্চা আছে যার কপালে আর পুর জোটে নেই। বাস সব কটা রেডি হয়ে গেলে অল্প করে শেজওয়ান সস আর একটুখানি টমেটো সস ভালো করে পাইল করে দিয়ে ছেড়ো, চোবাও আর খাও। মাঝে মাঝে এরমভাবে বানিয়ে খাও আর জিভ আর দাঁতে রিচার্জ বাড়াও। একবার যদি এরমভাবে বানিয়ে খাবা না, মাথা পাতা একদম আনন্দের চোটে ঘুরে যাবে। হেভি টেস্ট।